কাতারকে তুলে এনেছে। এবার কাতারের বিশ্বকাপটা হয়েছে বলেই ওইখান থেকে অভিনব চিন্তাধারাটা এসছে আমাদের। খুবই সুন্দর, কল্যাণীকে টক্কর দেওয়ার জন্য আগাম অভিনন্দন রইল। এই জল দেখে একটা কাকা বলছে এগুলো একটু নেটে ছাড়ো, তুলে একটু নেটে ছাড়ো, পঞ্চায়েত দেখো। কাকাকে বললাম কাকা যদি আমাকে ধরে নিয়ে যায় তো তুমি কি আমাকে ছাড়াবে? বৃষ্টিমুখর দিনে জিরাট থেকে সবাইকে জানাচ্ছি স্বাগত। আর আমি এখন আছি জিরাটে। এই ভিডিওতে কিন্তু তোমাদেরকে আমি নিয়ে যাব মুন টাওয়ারে। আর মুন টাওয়ারে নিয়ে যাব যেটা কিনা কাতারের মুন টাওয়ার। আর সেখানে ইন্ডিয়াতে দেখতে পাচ্ছ এখন এই ওয়েস্ট বেঙ্গলে কি সুন্দর বৃষ্টি হচ্ছে। তো শুকনো রুক্ষ শুষ্ক এলাকা থেকে মুন টাওয়ার চলে এসছে এই বৃষ্টি ভেজা অঞ্চলে। চলো দেখি এবার মুন টাওয়ারে যাবো। আর এই বৃষ্টির মধ্যেই আর কি আজকে এলাম জিরাটে। জিরাটের সাথে তো বহুদিনের সম্পর্ক আমার বৃষ্টি, সেটা আমি আমার যে পরিক্রমার ভিডিও সেটাতে আমি বলেছি। তো যাই হোক চলো দেখি ওর বাইরের দিকে যাওয়া যাক এবং মুন টাওয়ার সোজা এখান দিয়ে যাবো। আর সেই মুন টাওয়ার কোথায় হচ্ছে এবং কীভাবে যেতে হবে জিরাট স্টেশন থেকে সব কিছু বলে দেবো। তার আগে বলে রাখি যে জিরাট কিন্তু হাওড়া কাটোয়া লাইনে পড়ে। তো হাওড়া থেকে কিন্তু কাটোয়া লোকাল ধরেই জিরাটে এসে নামতে হয়। আর এখান দিয়ে স্টেশন থেকে কোন দিক থেকে বেরোতে হবে সব কিছু আমি বলে দিচ্ছি ভিডিওটাতে। তো এই যে জিরাট স্টেশন থেকে বেরোলাম, এই হচ্ছে সামনে জিরাট স্টেশনের যে ওভারব্রিজ সেটা। আর এখান দিয়ে কিন্তু ডান দিকে যদি দেখো এইখানে কিন্তু সোজা চলে গেছে আদি বারোয়ারি। আর বাঁ দিকে এই দিক থেকে যদি যাও তাহলে কিন্তু সোজা এটা চলে গেছে বাস স্ট্যান্ডের দিকে, যেটা কিনা সবুজ সঙ্গ। তো বহুক্ষণ ধরে কিন্তু বৃষ্টি হচ্ছিল। আমি আমার যে জিরাটে দুর্গাপুজো পরিক্রমা সেই ভিডিও করতে আমি গেছিলাম। এইদিকে সোজা ওই বাস স্ট্যান্ডের দিকে সবুজ সঙ্গ, তারপর যুবশক্তি ক্লাব ওগুলো করে এসেছি। বৃষ্টি হালকা একটু কমেছে এখন আগের থেকে। আর এবার কিন্তু সোজা এই রাস্তা দিয়ে চলে যাবো আদি বারোয়ারি ক্লাব, যেখানে কিন্তু এবছর হচ্ছে কাতারের মুন টাওয়ার। তো আমি আছি আপাতত হুগলি জিরাটে, তোমরা আছো ব্যাকবেঞ্চার স্ট্রিটের রথে। চলো ভিডিওটা শুরু করা যাক। আর এটা কিন্তু জিরাটের হাই স্কুল মাঠে। তো চলো দেখি যাওয়া যাক কত দূর এখান দিয়ে, বলে দিচ্ছি গিয়ে। আর ওয়েদারটা কেমন লাগছে অবশ্যই বলো। দারুণ ওয়েদার কিন্তু, বৃষ্টি পড়ছে টিপ 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 টিপ। ওহো ওই পারে তো ছিল, এপারেও দেখছি একটা গঙ্গা তৈরি হয়ে গেছে রাস্তার মাঝখানে, দেখাচ্ছি সামনে গিয়ে। তো বিশাল বড় একটা গঙ্গা হয়ে গেছে, এটা তো সাহস পাচ্ছি না এখান দিয়ে যেতে। বিশাল লম্বা হয়ে গেছে, মানে এখান দিয়ে জল শুরু আর ওই যে লাল টোটোটা গেল ওইখানে গিয়ে শেষ। মোটামুটি 50 থেকে 60 মিটারের মতো এখানে জলের তলায় রাস্তা। দেখতে পাচ্ছ কি অবস্থা বৃষ্টিতে জিরাটে। কি আর করা যাবে, যেতে হবে, চলো যাওয়া যাক। এই জল দেখে একটা কাকা বলছে এগুলো একটু নেটে ছাড়ো, তুলে একটু নেটে ছাড়ো, পঞ্চায়েত দেখো। কাকাকে বললাম কাকা যদি আমাকে ধরে নিয়ে যায় তো তুমি কি আমাকে ছাড়াবে? স্টেশন থেকে মোটামুটি কিন্তু 700 থেকে 800 মিটার দূরে আদি বারোয়ারি। হেঁটেই যাবো, মোটামুটি বৃষ্টি একটু কমেছে তো ভালো লাগছে। আর হেঁটে যেতে ভালোই লাগবে আর কি, কারণ ট্রেন তো এখন নেই, রিটার্ন একটা ট্রেনটা বেরিয়ে গেছে। আর একটা ট্রেন ধরতে হবে, তো 1.5 ঘন্টা টাইম আছে। কী করবো, বসে বসে হেঁটে হেঁটেই যাই। দেখো আদি বারোয়ারির দিকে যাচ্ছিলাম, যেতে যেতে কিন্তু এখানে এই যে ব্যানার দেখতে পেলাম, সেটা হচ্ছে জিরাট স্টেশন পাড়া সার্বজনীন দুর্গোৎসব। এই যে কালভারটার ঠিক পাশে। আর এই হচ্ছে বাঁদিকে, কালভার থেকে বাঁদিকে হচ্ছে স্টেশন পাড়া, এর মধ্যে আর কি পুজোটা। দেখতে দেখতে কিন্তু এসে পৌঁছালাম জিরাট কলোনি উচ্চ বিদ্যালয়। আর এখানে কিন্তু এর মাঠেই আর কি পুজোটা হচ্ছে। চলো দেখি সামনে, এই হচ্ছে পুজোর যে গ্রাউন্ড। এই দেখো আমি পেছন দিক থেকে একটু ভিউটা দেখাই। এই হচ্ছে মুন টাওয়ার দেখতে পাচ্ছ তৈরি হচ্ছে, আমি সামনে দিয়েও দেখাবো। মাঠের মধ্যে এক গাদা জল, সামনে গিয়ে দেখাচ্ছি। তো এখনও কন্টিনিউয়াসলি পড়ে যাচ্ছে বৃষ্টি, দেখতে পাচ্ছ এখনও কিন্তু বৃষ্টি পড়ছে। আর কি সুন্দর ওয়েদার। মাঠে কিন্তু এই সাইডে পুরো জলে ভরে গেছে, মাঠটা কিন্তু অনেকটা বড়। আর এই পুরো মাঠে কিন্তু এখানে মেলা টেলা বসবে আর কি। আর এই সাইড দিয়ে তোমরা দেখতে পাচ্ছ এন্ট্রিটা হতে চলেছে এখান দিয়ে। আর এই হচ্ছে টাওয়ার, খুব সুন্দরভাবে কিন্তু তৈরি হচ্ছে বাঁশের স্ট্রাকচার। আর ভেতরে ওই পাশে আমি যখন দেখাচ্ছিলাম ওই সাইডে কিন্তু ভেতরে ঢুকে আর কি প্রতিমা থাকবে। তো বেশ সুন্দর, অনেকটা চওড়া করে কিন্তু এই প্যান্ডেলটা হচ্ছে। আমি যখন পরবর্তীতে আসবো তখন কিন্তু অবশ্যই দেখাবো। এবং এবছর কিন্তু জিরাটে আরও 2বার আসতে চলেছি। যে জিরাটে আসা হয়নি এর আগে, সেই জিরাটে এবছর কিন্তু এই প্রথম শুরু করলাম। কারণ আমি বলেছিলাম আগের বছর জিরাটে যাবো, বাট যাওয়া হয়নি কোনো কারণবশত। সেই জন্য এবার কিন্তু জিরাট থেকেই আর কি শুরু করলাম। এবং এরপরেও কিন্তু আরও 2বার আসতে চলেছি, পুজোর ঠিক আগে আর পুজোতে তো অবশ্যই। তো এই হচ্ছে ব্যাপার, যদি সব কিছু ঠিকঠাক থাকে তো। মানে এত সুন্দর পুজো হচ্ছে জিরাটে, তো অবভিয়াসলি সেটাকে আর কি আপনাদের সামনে সবার সামনে তুলে ধরা আমাদের একটা কর্তব্যের মধ্যে পড়ে। তো এখন এই যে আদি বারোয়ারিতে দাঁড়িয়ে রয়েছি, আর আদি বারোয়ারি কমিটির যে সহ সেক্রেটারি তার সাথে একটু কথা বলবো।
নমস্কার। হ্যাঁ দাদা, তো নমস্কার। দাদা আপনার নামটা একটু বলুন। আমার নাম বিভাস রায়। আচ্ছা, তো আদিবাড়ি ক্লাব এবার তো মুন টাওয়ার তৈরি করছে, তো একদম। এটা নিয়ে কতটা এক্সাইটেড? আমরা প্রচণ্ডভাবে এক্সাইটেড। শুধুমাত্র আমাদেরটা নিয়ে না, আমার সমগ্র জিরাটের প্রত্যেক কটা প্যান্ডেলে এবার ভালো হচ্ছে। সেটা নেট পাড়াতে ঢুকলেই আর কি বোঝা যায় যে কতটা আর কি হচ্ছে। এবার ব্যাপারটা যে কত ফুট হচ্ছে উচ্চতাটা? আমাদের এই প্যান্ডেলটার হাইট হচ্ছে 90 থেকে 95 ফুট। আচ্ছা, আর চওড়া আছে 120 ফুট। 120 ফুট চওড়া হচ্ছে। আচ্ছা, তো বাইরে কিসের কাজ হবে? বাইরে হচ্ছে এটা হচ্ছে আমাদের ফাইবার থাকবে, তোমার হচ্ছে গ্লাস থাকবে, আচ্ছা, একটা পেপার টাইপের থাকে, আচ্ছা, স্টোন থাকবে, আর লাইটিং তো অবশ্যই থাকবে, লেজার লাইট থাকবে, সার্ফি থাকবে, একদম জমে যাবে পুরো একদম। প্রতিমাতে চমক থাকবে। প্রতিমাতে আমাদের প্রতিমাত ভালো হয়, অত্যাধুনিক হয়। আর এই বছর আমাদের স্টোনেরই একটা করার মতো চিন্তা ভাবনা নিয়েছি আমরা অবশ্যই। এবং ভেতরে যে আমাদের এন্ট্রান্সের যে ভেতরে প্যান্ডেলের কারুকার্য হতে নানা রকম ক্রিস্টাল পাথরের এবং মার্বেল পাথরের এরকম কারুকার্য করার কথা। আচ্ছা আচ্ছা, তো দাদা কাজ তো অনেকদিন ধরে হচ্ছে, মোটামুটি শেষ হতে কতদিন লাগবে? আমরা তৃতীয়াতে ওপেনিং করবো, এই বছরটা তৃতীয়ানি থেকে ওপেনিং করবো, এটা চিন্তা ভাবনা, যদি প্রাকৃতিক দুর্যোগ কোনো প্রবলেম না। এবার বলে রাখি যে এবার কিন্তু প্রচুর ভিড় হতে চলেছে, তো এবার সেই ভিড় সামলানোর জন্য ব্যবস্থা কি ভিড় সামলানোর জন্য এমনি আমাদের এখানে প্রশাসনিকভাবে প্রচুর সাপোর্ট করে, প্লাস আমাদের ব্যক্তিগতভাবে মহিলা এবং পুরুষ ভলেন্টিয়ার রাখা হয়েছে। আচ্ছা, এর আদার্স ওয়াইজ আমরা হচ্ছে সিকিউরিটি গার্ডও রাখি, খানকুড়ি মতন লাইন মেনটেন্স করার জন্য। এই যে বৃষ্টি হচ্ছে, যদি পুজোর সময় বৃষ্টি হয় তখন আমাদের পুজোর সময় বৃষ্টি কনস্ট্যান্টলি হলে তো কারোর কিছু করার নেই, কিন্তু এক পশলা বা 1 ঘন্টার জন্য বৃষ্টি হলে আমাদের পুজো কোনো রকম এফেক্টেড হবে না। আমাদের এই যে সুবিশাল মাঠটা দেখছো, এই মাঠটা হচ্ছে আমাদের মাঠ ভরে হচ্ছে মেলা চলে 7 দিন ধরে, এবং মেলাটা আমরা পুরোটা কাঠের সেন্টারিং করা থাকে, যাতে বর্ষাকালে কোনো রকম প্রবলেম না হয়। এবং আসলে বুঝতে পারবে প্রত্যেকটা দর্শক যেন শান্তিপ্রিয়ভাবে সুষ্ঠুভাবে যেন ঠাকুর পরিদর্শন করতে পারে। আচ্ছা দাদা, তো আর পুজোর সময় তো টোটো নিশ্চয়ই চলবে না এই রাস্তায়? একদম পুরো নো এন্ট্রি হয়ে যাবে। হ্যাঁ, আমি এটা বলছিলাম ভিডিওতে। স্টেশন থেকে নেবে 5 মিনিটে হাঁটা পথ, এবং আমাদের জিরাটের মধ্যে তো 5-6টা তো একদম বড় বড় একই রাস্তার উপর অবশ্যই হচ্ছে। আর আমরাও তোমাদের কাছে বলতে চাইছি, তোমাদের মারফতে যাতে সবাইকে যেন আসে, তোমাদের মারফতে যেন সবাইকে স্বাগত জানাই, প্রাকৃতিক দুর্যোগ যেন কেটে যায় এবং ভালো হয়, এটাই হচ্ছে আশা করি সব। থ্যাংক ইউ দাদা, আর অনেক অনেক অভিনন্দন এত বড় একটা পুজোর জন্য। তোমাদেরকেও অভিনন্দন, তোমাদের সমগ্র চ্যানেলকেও অভিনন্দন। কাতারে তো সবাই যেতে পারে না, কাতারকে তুলে এনেছে। এবার কাতারের বিশ্বকাপটা হয়েছে বলেই ওইখান থেকে অভিনব চিন্তাধারাটা এসছে আমাদের। খুবই সুন্দর, কল্যাণীকে টক্কর দেওয়ার জন্য আগাম অভিনন্দন রইল। ঠিক আছে দাদা। তো এই মুন টাওয়ারে দেখতে পাচ্ছ যে বাঁশের কাজগুলো কত সুন্দরভাবে হয়েছে। আমি যদি দেখাই, তো এই সাইড দিয়ে বেশ সুন্দরভাবে চাঁদটাকে কিন্তু ফুটিয়ে তোলা হয়েছে। এই যে দুই সাইডে দেখতে পাচ্ছ বেশ সুন্দরভাবে ফুটিয়ে তুলেছে, একদম অরিজিনালের মতো লাগছে পুরো। বেশ অনেকটা চওড়া, আর সামনে দিয়ে তো লাইটিং হবে, ফাইবার কাচের কাজ হবে আর কি সামনে দিয়ে। তো সব মিলিয়ে কিন্তু অসাধারণভাবে হতে চলেছে। এখনও যেহেতু বহুদিন বাকি, পুজো 2 মাসের বেশি বাকি, তো 2 মাস আগেই এতটা কাজ হয়ে গেছে, তাহলে 2 মাস পরে কতটা কাজ হবে বুঝতে পারছো তোমরা। আমি আবার একবার তো আসবো অবশ্যই, যখন কাজ শুরু হবে কাজের এরকম। তো দেখো কত সুন্দর হয়েছে, বেশ সুন্দর লাগছে আমার কিন্তু। আর এখানে কিভাবে আসতে হবে বলে রাখি, জিরাট স্টেশন থেকে কিন্তু এই হাই স্কুলের যে মাঠ, এই হাই স্কুলের মাঠে 10 টাকা করে নেয় টোটো ভাড়া। অন্য সময় পুজোর সময় বললাম নো এন্ট্রি, হেঁটে হেঁটে আসতে হবে 800 মিটার, স্টেশন থেকে পুরো 800 মিটার হচ্ছে এই হাই স্কুল মাঠ। এখানে দেখতে পাচ্ছ, আর এই মাঠটাও বেশ সুন্দর, আর অসাধারণ ওয়েদার, সব মিলিয়ে এক কথায় কিন্তু বেশ জমে ক্ষীর হয়ে গেছে আজকের দিনটা পুরো, অন্তত আমার এই ভিডিওর মাধ্যমে যারা দেখছেন তাদেরও। আর যদি আপনারা জিরাটের পুজো পরিক্রমা না দেখে থাকেন, তো অবশ্যই আগের ভিডিওটা দেখে নেবেন। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টিল দেন স্টে টিউনড উইথ মাই চ্যানেল ব্যাকবেঞ্চার স্ট্রিট। আমি দীপজ্যোতি আপাতত সাইন আপ জানাচ্ছি জিরাট থেকে। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। চলো, টাটা।